and in the next 5 to 6 months we will start building our new steel plant in Mednipur, and I must tell you this is from practical experience and not because I'm with the Honorable Chief Minister here or the delegates here. The entire process just took 4 or 5 months to complete. বাপ রে বাপ, কি ঢপ রে বাবা! আমাদের রাজনীতিবিদরা, আমাদের দেশের রাজনীতিবিদদের কথা বলছি, তারা আমাদের দেশে ঢপ দেন। আমাদের রাজনীতিবিদরা আমাদের বাংলা মানে এই পশ্চিমবঙ্গে ঢপ দেন, কিন্তু তাদেরকে সবাইকে ছাড়িয়ে গেলেন সৌরভ গাঙ্গুলি, আমাদের দাদা। তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার পাল্লায় পড়ে বিদেশে গিয়ে ঢপ দিয়ে এলেন। ভাবা যায়? বলি, ও দাদা, কারখানাটা কোথায় হবে? স্পেনের ঘটনা, এই যে আমার পেছনে ভিডিও দেখছেন, আপনাদের প্রত্যেকের মনে আছে সেপ্টেম্বরের ঘটনা। 16ই সেপ্টেম্বর 2023 স্পেনে গিয়ে সৌরভ গাঙ্গুলি ঘোষণা করেছিলেন 4 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে ইস্পাত কারখানা হবে। এটা জুলাই মাস চলছে 2024, 1 বছর হয়ে গেছে। ইস্পাতের ইয়ের এখনো দেখা মেলেনি আমাদের রাজ্যে। একটা ইস্পাত কারখানা তো দূরের কথা, একটা লোহার রড পর্যন্ত পড়েনি এখন অব্দি। এখন কি জানা যাচ্ছে সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা নিয়ে? শোনাবো সবটা। এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভাবা যায় না, এত ঢপ আমাদের রাজ্যের রাজনীতিবিদদের এই পশ্চিমবঙ্গে আমরা ঢপ দিতে দেখেছি। লোকসভাতে ভারতবর্ষের রাজনীতিবিদদের দেশের মধ্যে ঢপ দিতে দেখেছি, তা বলে বিদেশে গিয়ে ঢপ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর আপনাদের সবার মনে আছে, সেখানে বিভিন্ন শিল্প সম্ভাবনা নিয়ে আলোচনা হলো। গত 10 বছর ধরে এমন অভিনয় শিল্পের আনাগোনা আপনারা দেখিয়ে এসছেন, কিন্তু একটাও কাজের কাজ কিছুই হয়নি, সল্টলেকে 2-1টা ছোট কোম্পানি খোলা ছাড়া। এই রাজ্যে যে ভারী শিল্প আসবে না সেটা আপনিও জানেন, আমিও জানি। টাটারা চলে যাবার পর গোটা পৃথিবীর মধ্যে এই বাংলা দুর্নাম হয়ে গেছে, গোটা পৃথিবী জেনে গেছে। পৃথিবীর মধ্যে যারা ইনভেস্ট করবেন তারা জেনে গেছে এই রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টাটাকে তাড়িয়ে দিয়েছেন। ফলে এই রাজ্যে কোনো ভারী শিল্প যে আসবে না সেটা আপনিও জানেন, আমিও জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে বেহালার ছেলে গিয়ে শালবনীতে কারখানা করার ঢপবাজি শুনিয়েছিল স্পেনে গিয়ে। সবাই হেসে উঠেছিল। সৌরভ গাঙ্গুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন স্পেনের মাটিতে দাঁড়িয়ে 4-5 মাসের মধ্যে শালবনীতে আমাদের নতুন ইস্পাত কারখানা হবে, যেখানে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পাবে। আশায় বুক বেঁধেছিল চাষারা, শালবনীর বাসিন্দারা। আগে শুনেনি আমরা 16ই সেপ্টেম্বর 2023, আজ থেকে ঠিক 1 বছর আগে সৌরভ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে গিয়ে স্পেনের বার্সেলোনাতে কি ঢপবাজিটা দিয়েছিলেন, শুনুন আপনারা। I just take this opportunity to thank Mamta Didi, Divedi ji, and Vandana ma'am. We've just started building our third steel plant in the state of West Bengal. You know, a lot of us believe that I only played the sport, but we started a small steel plant in 2007, and in the next 5 to 6 months we will start building our new steel plant in Mednipur, and I must tell you this is from practical experience and not because I'm with the Honorable Chief Minister here or the delegates here. The entire process just took 4 or 5 months to complete. সৌরভ গাঙ্গুলি বলেছিলেন 4 থেকে 5 মাসের মধ্যে শালবনীতে ইস্পাত কারখানা হবে। প্রতিশ্রুতি দিয়ে ঢপবাজি দিয়ে আসার 4 থেকে 5 মাস পরে আমরা জানতে পারলাম শালবনীতে সেই কারখানা হচ্ছে না। শালবনীতে জিন্দালদের যে জায়গা ছিল সেখানে কারখানা হচ্ছে না, তার জায়গায় হবে গড়বেতাতে। খুব ভালো কথা, কারখানা হওয়া নিয়ে কথা। শালবনী হোক আর গড়বেতাই হোক আর হুগলি হোক আর বর্ধমানই হোক, সৌরভ গাঙ্গুলি একটা ইস্পাত কারখানা এখানে করলে বাংলার কর্মসংস্থান হবে, যুবক যুবতীরা কর্মসংস্থান পাবে, আমাদের কাছে সেটাই দরকার। 4-5 মাস পরে এটাও জানতে পারলাম শালবনীও নয়, গড়বেতাও নয়, এবার নাকি সৌরভের কারখানা হতে চলেছে চন্দ্রকোনা রোডের ডুকিতে। সেটা আবার গড়বেতা 3 নম্বর ব্লকের মধ্যে পড়ে, এবং সেখানে নাকি ফিল্ম সিটি আছে, যেটার উদ্বোধন করেছিলেন আবার শাহরুখ খান। ফিল্ম সিটিতে ইস্পাত কারখানা, আর কত কি শুনতে হবে বলুন তো। আচ্ছা, এই সমস্ত রাজনৈতিক নেতারা বা এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে যারা ভিড় করে থাকেন, তারা আপনাদের আমাদের কতটা মূর্খ ভাবে? আমাদের কি একটাই দোষ? 3 বার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দিয়ে এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছি, এটাই আমাদের দোষ? আর সেই জন্য আমাদেরকে এত মূর্খ ভাববে? স্পেনে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে এলেন দাদা,
লর্ডসের ব্যালকনিতে জামা উড়িয়ে বিখ্যাত হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। আমার খুব প্রিয় খেলোয়াড়, প্রিয় ক্যাপ্টেন। সৌরভ গাঙ্গুলি প্রথম শিখিয়েছিলেন কিভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে, পাকিস্তানের সঙ্গে চোখে চোখ রেখে ফাইট করতে হবে। সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন হওয়ার আগে ভারতবর্ষ বিভিন্ন রকম কেলেঙ্কারিতে ধুঁকছিল, আপনারা জানেন। সৌরভ গাঙ্গুলি দাঁড় করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটকে। পাকিস্তানের সঙ্গে আমাদের দেখা হলেই হারতাম। সৌরভ গাঙ্গুলি শিখিয়েছিলেন কিভাবে পাকিস্তানকে হারানো যাবে। সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে, কিভাবে স্টিভ ওয়াককে টেক্কা দেওয়া যাবে, সৌরভ গাঙ্গুলি শিখিয়েছিলেন। ক্যাপ্টেন হিসাবে এই যে ভারতীয় ক্রিকেটের যে এখন রাজ চলছে, আমরা মহেন্দ্র সিং ধোনিকে দেখেছি, সৌরভ গাঙ্গুলি কিন্তু এটার সৃষ্টিকর্তা ছিলেন। ক্যাপ্টেন হিসাবে সৌরভ গাঙ্গুলি আমার খুব পছন্দের, কিন্তু শিল্পকর্তা হিসেবে সৌরভ গাঙ্গুলি যে স্পেনে গিয়ে এত বড় ঢপ দেবেন সত্যি ভাবতে পারেনি। প্রথমে শালবনি, তারপরে হলো গড়বেতা, সেটাও হলো না। এখন যেটা শুনছি যে এই ফিল্ম সিটিতে নাকি, যেটা শাহরুখ খান উদ্বোধন করেছিলেন, সেখানে নাকি সৌরভের কাজ হবে, ইস্পাত কারখানা, মাস দুয়েকের মধ্যে সেই কাজ শুরু হবে। যারা সামান্যতম খোঁজ খবর রাখেন সেই সমস্ত বিশেষজ্ঞরা বলছেন ইস্পাত কারখানাটা মুরগির মোয়া নয় বা দিদির চপের কারখানা নয় যে যেদিন ঠিক করলাম তারপর দিন বসে গেলাম। একটা ইস্পাত কারখানা করতে গেলে 1.5 থেকে 2 বছর মিনিমাম সময় লাগে, যদি জমি এবং ইনভেস্ট সবকিছু ঠিকঠাক থাকে। 1.5 থেকে 2 বছর, এবং সেখানে 3000 কোটি টাকার বিনিয়োগ হতে পারে। কিন্তু সৌরভ গাঙ্গুলি কি সত্যি ইস্পাত কারখানা করবেন, নাকি বাংলার মানুষকে পুরো ঢপ দিয়েছেন? জেলা প্রশাসনের কাছে কোনো খবর নেই, ভূমি দপ্তরের কাছে কোনো খবর নেই, শুধু ওই বাঙালি তো তাই শালবনিতে যেমন এই বাংলার বাসিন্দারা আশায় বুক বাঁধতে শুরু করেছিল, তাদের স্বপ্ন ভেঙে গেছে। তারপরে গড়বেতার মানুষরা আশায় বুক বাঁধতে শুরু করেছিল, তাদের স্বপ্ন ভেঙে গেছে। এবার নাকি শোনা যাচ্ছে সৌরভের শিল্প কারখানা হবে এই চন্দ্রকোনা রোডে ডুকিতে। কে আবার বলছেন সেখানে আবার নাকি ফিল্ম সিটির উদ্বোধন করেছিলেন শাহরুখ খান। ফিল্ম সিটি তো হয়নি, ফলে ফিল্ম সিটির জায়গায় এবার ইস্পাত কারখানা। জানি না এটাও ঢপবাজি কিনা। সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা, কারখানা মানেই কর্মসংস্থান, তার মানে অনুসারী শিল্প, ছবিটাই বদলে যাবে। কবে ইস্পাত কারখানা হবে? আদৌ হবে তো? শালবনিতে প্রতিশ্রুতি হয়নি, তারপরে গড়বেতা হয়নি, এবার ডুকি, সেখানে নাকি ফিল্ম সিটির উদ্বোধন হয়েছিল, যেটা হয়নি, সেখানে নাকি সৌরভের ইস্পাত কারখানা হবে। আদৌ হবে? নাকি লর্ডসের ব্যালকনিতে জামা উড়িয়ে আসা, স্পেনের মাটিতে ঢপবাজি দিয়ে আসা দাদার এটাও আর একটা ঢপবাজি, এটাও রাজ্য সরকারের আর একটা ঢপবাজি? আমরা অপেক্ষায় আছি, এটা ঢপবাজি নাকি সত্যি হবে। আমরা সত্যি চাই সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা মেদিনীপুরে গড়ে উঠুক, কর্মসংস্থান হোক, কিন্তু বাংলার মানুষকে আর কতদিন এই রকমের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে থাকা লোকেরা, সেটাই এখন দেখার। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।